সাহাবী আল্লাহর নবীকে সওয়াল করে, আল্লাহর নবী গো, বিমা আত্তাকিন্নার, কি এমন গুনাহগুণ অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? আল্লাহর নবী সরকারে দো আলম নবী শর্টকাট জবাব দিছে, উম্মত, জাহান্নামের আযাব থেকে জাহান্নামের আগুনকে নিভাইতে গেলে বিদুমুই আইনিকা, তোমার এক ফোঁটা চোখের পানি লাগবে। সাহাবী বলে, আল্লাহর নবী গো, চোখের পানি তো মানুষ ব্যথা পাইলো বের হয়ে যায়, চোখের পানি তো বান্দা যদি তার ভাইকে হারায় ফেলে, বাবা যদি তার সন্তানকে হারায় ফেলে, সন্তানের মৃত্যুতে বাবার চোখ দিয়া পানি পড়ে, প্রেমিকারে হারাইলে চোখ দিয়া পানি পড়ে। ওগো আল্লাহর রাসূল, কোন চোখের পানির কথা বলছেন? বিদুমে আয়নি, কোন চোখের পানি? যে চোখের পানি আমার আল্লাহর জাহান্নামকে নিভায়া দেয়। আল্লাহর রাসূল বলে, উম্মতেরা রে, যেই চোখের পানিটা আমার আল্লাহ তাআলার ভয়, আমার মালিকের আদালতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি আসে, বলে আল্লাহ কি করে তোমার সামনে দাঁড়াবো? জীবনে আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমার জীবনে আমি অন্যায় করেছি, ওগো মাওলা, কেমনে গো আমি তোমার কাছে দাঁড়াবো? তোমার কাছে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই, তোমার সামনে খারাপ হওয়ার যোগ্যতা আমার নাই। বান্দা আখিরাতের কথা স্মরণ করে, মওত কবরের কথা স্মরণ করে, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে, বান্দা যদি নোয়াগাঁও গ্রামের একটা বান্দা অথবা বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, আমার রাসূল বলি, উম্মতিরা রে, তুমি তো এক ফোঁটা চোখের পানি ফলাইলা না, তুমি জাহান্নামের আগুনটাকেই নিভাই দিলা। এক ফোঁটা চোখের পানির কত দাম, যে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ, আস্তে করে আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলতেছি না, এক ফোঁটা চোখের পানি, যে চোখের পানি বান্দা যদি আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে, মালিকের দাঁড়ানোর ভয়ে যদি কাঁদতে পারে, তো এই এক ফোঁটা চোখের পানি তাকে জাহান্নাম থেকে বাঁচায়। আজকে তো আমাদের ভিতরে মালিকের সামনে দাঁড়ানোর ভয় নাই, অথচ এক জমানা এমন ছিল, মুরব্বীরা না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ছিল, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ছিল। এক বাবা তার সন্তানকে নিয়ে যাইতেছি রাস্তা দিয়ে, সন্তানকে বলতেছে, সন্তান আমি আঙ্গুরের বাগানে যাবো, আঙ্গুরের ছড়াগুলো যখন আমি কাটবো, তুমি দেখবা রাস্তাতে কোনো লোক নিয়ে আইলে আমারে জানাইবা। তো আমি সঙ্গে 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 আমি প্রস্তুতি নিয়ে আইসা নিজের ছিপ পিরালাম। তো বাবা গেছে আঙ্গুর পাড়ার জন্য, নাবালেক বাচ্চাকে পাহারা দিয়ে গেছে, চুরের পাহারা, দেখো কেউ নিয়ে আসে। কিছুক্ষণ পরে যখন আঙ্গুর কাটবে এমন সময় হয়ে গেছে, তো সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আবি আহাদুন ইয়ারানা, ইয়া আবি আহাদুন ইয়ারানা, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। সন্তান বলতেছে, আব্বু আমাদেরকে একজন দেখতেছে। একথা বলার পরে বাবা তাড়াতাড়ি আসছে, আইসা দেখে কেউ নাই, আশপাশে কেউ নাই। জিজ্ঞেস করি, সন্তান আমার, তুমি কার কথা বলতেছো? কাউকে তো দেখতে পাইতেছি না, কে দেখতেছে? বলে, আব্বু আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান ও জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে। আল্লাহু আকবার। মাজনুনে বাহলুল বলে, এক এলাকাতে গেলাম, এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে ফুটবল খেলতেছে। বাচ্চাদের কাছে যাই আমি দেখলাম সব বাচ্চাগুলো খেলতেছে, কিন্তু একটা বাচ্চা দূর জায়গার মধ্যে দাঁড়ায় আছে। বাহলুল বলে, এক তো সে দূর জায়গাতে দাঁড়ায় আছে, দ্বিতীয় তার চেহারার মধ্যে চিন্তার চাপ।
আমি ওই বাচ্চাটাকে লক্ষ্য করে বললাম, বাবারে সবাই খেলতেছে আর তুমি খেলো না, আবার তোমার চেহারার মধ্যে চিন্তার চাপ দেখা যায়। বাহলুল বলে, আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা, এখনো পর্যন্ত বালেগ হয় নাই, ছোট্ট বাচ্চাটা এমন কঠিন জবাব দিছে, কোরআনের আয়াত পড়ে জবাব দিছে। বাহলুল বলে, ছোট্ট বাচ্চাটা আমাকে বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ছোট্ট বাচ্চাটা আমাকে ডাক দে বলে, মুরব্বি আল্লাহ কি আমারে অনর্থক বানাইছে যে আমি খেলাধুলায় আমি সময় কাটাবো? মাজনুনে বাহলুল বলে, এই নাবালেগ বাচ্চা, খেলাধুলার জন্য তুমি যাও নাই বুঝলাম, কিন্তু তোমাকে চিন্তিত কেন লাগতেছে? বলে, আমি চিন্তিত কেন তার জবাব যদি আপনি জানতে চান, এই জন্য আমি চিন্তিত, আখেরাত নিয়ে আমি চিন্তিত। বলে, আমি এই জন্য চিন্তা করতেছি, আমার মাকে যখন আমি রান্না করতে দেখি, আমার মা চুলার মধ্যে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দিয়ে চুলাকে জ্বালায়, যখন চুলা ভালো করে ধরে তার উপরে বড় বড় লাকড়িগুলো দেয়, আমার বড় ভয় লাগতেছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, না জানি সেই দিন আমার মতো ছোট্ট বালককে দিয়া জাহান্নাম আল্লাহ উদ্বোধন করে। তাই আমি ছোট্ট বাচ্চা হওয়ার পরও চিন্তিত, যেন আখেরাতে আল্লাহর আদালতে অপরাধী না হয়ে দাঁড়াতে হয়। আল্লাহু আকবার। এই ভয় কি আমাদের মাঝে আছে? মুরব্বিরা চামড়া ঢিল হয়ে গেছে, দাড়ি পাইখা গেছে, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, এখনো দেখা যায় বহু শত শত মুরব্বি এলাকার শাসটলে বসে রাত কি রাত তারা নগ্ন সিনেমাগুলো দেখতে থাকে। যদি তাদের মধ্যে ন্যূনতম ওই ছোট্ট বালকের বই যদি কাজ করত, তাহলে সে কখনো রাত পর সে গুনাহের কাজে লিপ্ত থাকতো না। ঠিক কিনা জোরে বলুন? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের দিল থেকে আল্লাহর বই কেটে গেছে, যার দরুন আজকা পাপাচার করা, অন্যায় করা আমাদের দ্বারা সহজ হয়ে গেছে। অথচ একটা পাপের জন্য, একটা গুনাহের জন্য আল্লাহর আদালতে আপনাকে আমাকে জবাব দিতে হবে। আল্লাহর রাসূল বলে, একটা কবিরা গুনার জন্য 700 বৎসর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে। বাপজান, জাহান্নামের আগুন কিন্তু নওয়াবের মা বোনেরা যে তরকারি রান্না করে এই আগুন, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুনটা এত পাওয়ার, আমার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন যদি কোনো জাহান্নামের গায়ে লাগা যায়, আল্লাহ রাসূল বলে, জাহান্নামের কোনো যদি বান্দার মধ্যে আঙ্গুলে লেগে যায়, লাগতে দেরি হবে, ওই জাহান্নামের আগুন বান্দার কলিজাটাকে পোড়াতে দেরি করবে না। ওই জাহান্নামের বই আপনার আমার কলবের ভিতরে তৈরি করতে হবে। গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাপ চাবে। আপনারা যারা গুনাহগার, আমরা সকলেই গুনাহগার। ইন্নাল ইনসানা লা ইয়াখলু আনিল মাসিয়া। পৃথিবীর কোনো মানুষ গুনাহ থেকে মুক্ত না, একমাত্র নবীদের কাফেলা ছাড়া। এখানে যারা আপনারা বসে আছেন, আপনাদেরও পাপ আছে, আমি বন্যওয়ালার ও পাপ আছে। কেউ গুনাহ থেকে মুক্ত নয়। বলতে পারেন, হুজুর তাহলে গুনাহ নিয়ে দাঁড়াইলে তো আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এখন গুনাহ থেকে কি করে মুক্ত হওয়া যায়? আমার মালিকের কাছে পাক সাফ কি করে হওয়া যায়? আপনাদের ব্যাপারেও সুসংবাদ আছে। আমরা যারা মুজরিমিন, আমাদেরও ভয় নাই, আমাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেছে।
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ডাইকা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার রসুলকে বলে, পয়গম্বর আমার, দোস্ত আমার, আমি জানি আমার বান্দারা গুনাহ করবে। আমার বান্দাদেরকে আপনি ডাক দেয়া বলে দেন, নোয়াগাঁওয়ের বান্দাদেরকে ডাক দেয়া বলে দেন, গুনাহ করেছে ওরা যেন নৈরাশ না হয়ে যায়, ওরা যেন বিচলিত না হয়ে যায়, আমি আল্লাহর রহম থেকে যেন নৈরাশ না হয়ে যায়। আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আর যদি নিজেকে যদি লজ্জিত করতে পারে, শর্মিন্দা যদি ইচ্ছা মতে নিজেকে বানাইতে পারে, আল্লাহর কাছে যদি নিজের জালিল বানায় ফেলে, অনুয়াগর ভাই, আপনি যদি আল্লাহর ভয়ে যদি আদালতে দাঁড়াবার ভয়ে যদি নিজের গুনাহের প্রতি যদি লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি চিল্লায়া যদি ফালাইয়া দেন, শুধুমাত্র চিল্লায়া নয়, যদি আপনি মনে মনে যদি কান্না করে আল্লাহর ভয়ে যদি তওবা করেন, আমার আল্লাহ আপনাদের ব্যাপারও সুসংবাদ প্রদান করছে, বান্দারে আমি আল্লাহ তোদেরকেও মাফ করে দিব, আমাদেরকেও মাফ। মুসা আলাইহিস সালাম ময়দানে গেছে সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার জন্য, বৃষ্টির নামাজ পড়ার জন্য গেছে। বৃষ্টি হয় না, বৃষ্টির একটা নামাজ, সেটা হাদিসের ভাষায় সালাতুল ইস্তিসকা বলে। ময়দানে গেছে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য। পয়গম্বর মুসা উম্মত নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওগো মালিক, বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে তোমার বান্দাগুলো কষ্ট করতেছে। ওগো মালিক, মাঠের লাইনে দিয়া দেখো মালিক, মাঠের লাইন দিয়া দেখো না, ফাঁকে ফাঁকে হাইওয়ানগুলো, গৃহপালিত পশুগুলো পর্যন্ত আনছে। আল্লাহ, তারা পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট করতেছে। মানুষ না গুনাহ করছে তাই তাদেরকে বৃষ্টি দাও না, ওরা তো গুনাহগার নয়। আল্লাহ, তুমি তাদের দিকে তাকায়া হলো বৃষ্টি দিয়ে দাও। মুসা পয়গম্বর সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে দোয়া করার পর আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিতেছে, মুসা গো, ও মুসা, সালাতুল ইস্তিসকা একটানা 1000 সালাতুল ইস্তিসকা পড়ে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না। ওগো মুসা, আজকে বৃষ্টি দেওয়া হবে না। পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ কেন গো মালিক আজকে বৃষ্টি দিবে না? পয়গম্বর হয় না দোয়া করলাম, পয়গম্বরের দোয়া আপনি ফিরাই দিবেন। আল্লাহ তাআলা বলে, মুসা বৃষ্টি দেব না, কারণ হলো তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়তে আসছো তাদের মধ্য থেকে আমার একটা বান্দা এমন আছে যারে আমি অপছন্দ করি, ঘৃণা করি। মুসা রে, এই গুনাহগার বান্দাটা, আমার অপছন্দশীল বান্দারা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে বিদায় না হবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। ওগো পয়গম্বর, তোমার দোয়া আমি কবুল করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পরে উঁচু জায়গাতে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আগন্তুক মুসল্লিদেরকে বলে, ওরে আগন্তুক মুসল্লিরা, আমি আমার মালিকের সঙ্গে কথা বলেছি। আল্লাহ বলছে বৃষ্টি দিবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে এমন একজন বান্দা আছে যার সাথে আল্লাহর সম্পর্ক বড় খারাপ সম্পর্ক, তোমারে আল্লাহ বড় ঘৃণা করে। তুমি যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে না যাবা, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবে না। ভাই রে, তোর নামটা আমার মালিক আল্লাহ থেকে যায় না, নাম মেনশন করার আগে আগে তুমি তোমার ইজ্জত নিয়ে তুমি মাঠ থেকে বের হয়ে যাও। আল্লাহর বান্দাদেরকে বৃষ্টি পাওয়ার তুমি ব্যবস্থা করে দাও। যাও যাও, তুমি মাঠ থেকে বের হয়ে যাও। কিতাবের মধ্যে লেখেন, মুসা পয়গম্বর এই এলান দেওয়ার পরে একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু কেউ ময়দান থেকে বের হয় না। বারবার পয়গম্বর ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়। ময়দানে
থেকে কেউ বের হয় না। হঠাৎ করে পয়গম্বর মূসা আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায়া দেখে রহমতের মৌলা রহমতের বারিশ নিয়ে আসতেছে। মেঘমালাগুলো একদম বরাবর উঁচা হয়ে গেছে। পয়গম্বর মূসা দেখতেছে মেঘমালা থেকে বৃষ্টি টপ টপ করে পড়া শুরু হয়ে গেছে। আগন্তুক মুসল্লি যারা ছিল সকলে মাঠে বৃষ্টির মাধ্যমে ভিজা গেছে। পয়গম্বর মূসা এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো মালিক, দ্বিতীয়বার তুমি আমাকে আমার উম্মতের কাছে জুঠা বানাইলা। তুমি বলছো তুমি আমাকে বৃষ্টি দিবা না যতক্ষণ না পর্যন্ত ময়দান থেকে তোমার অপছন্দওয়ালা বান্দাকে না বাইর করে দেব। আল্লাহ তুমি বলছো বৃষ্টি দিবা না, কিন্তু কেউ তো বেরো হলো না, তুমি বৃষ্টি তো দিয়াই দিলা। আল্লাহ তাআলা বলে, মূসা রে, আমি আমার বান্দার জন্য শান, আমি আমার বান্দার জন্য রহম, আমি আমার বান্দাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। বাবাও তার সন্তানকে এত ভালোবাসে না, মাও তার সন্তানকে এত ভালোবাসে না, আমি আল্লাহ এত ভালোবাসি। ওগো পয়গম্বর মূসা, তুমি যখন এলান করলা উঁচা জায়গাতে দাঁড়ায়, কে আসো গুনাহগার, মাঠ থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। এই কথা বলার পরে আমার যে গুনাহগার বান্দাটা, আমার বান্দাটা আমার সঙ্গে তখন মনে মনে কথা বলা শুরু করছে, আল্লাহু আকবার বলে। মূসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে মূসা, কথা বলে নাই, আওয়াজ দিয়া কথা না, শুধুমাত্র মনে মনে আমার বান্দাটা আমার সঙ্গে কথা কই। আমি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এতদিন গুনাহ করছিলাম, গুনাহগুলো তুমি চুপাইয়া রাখছিলাম, আল্লাহ মানুষের কাছে তুমি প্রকাশ করো নাই। আজকের দিনে যদি আমি গুনাহগার বা গুনাহগার হিসাবে যদি আমার কওমের লোকদের কাছে যদি প্রকাশ হয়ে যায়, আল্লাহ এর চাইতে বড় শরম, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে পারে না। ওগো মালিক, আজকের ময়দানে তোমাকে সাক্ষী রেখে বলতেছি, যদি তুমি আজকে আমাকে মাফ করে দাও, ওয়াদা দিলাম আর যতদিন বেঁচে থাকবো গুনাহ করব না, তোমার নাফরমানি করব না। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, এ মূসা, আমার যে বান্দার জন্য বৃষ্টি ঠেকাই দিছিলাম, ওই বান্দা যখন আমি আল্লাহর সঙ্গে মনে মনে কথা বলে তওবা যখন করছে, তো তার সিলাই আমি আল্লাহ তোমাদের কি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দিলাম। তাহলে আমার আল্লাহ কত ভালোবাসে। গুনাহগার বান্দা যদি তার গুনাহের উপর তওবা করে, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। মুখে আর জবান দেয়া না, অন্তরে অন্তরে, কলবে কলবে যদি বান্দা বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে, বান্দা আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে কতটুকু পছন্দ করেন আপনাদের কিছু শোনাই। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করতেছেন, আল্লাহ, ইজা সাআলাকা সাইলুন মিন ইবাদি, আল্লাহ তোমার কাছে যদি কোনো তোমার নেককার বান্দা, মুহসিনিন কোনো বান্দা, তোমার ফরমান নবরদার কোনো বান্দা যদি তোমার ডাক দেয়, তুমি তার ডাকে কি সাড়া দাও? আল্লাহ বলে, হ্যাঁ মূসা, আমি তার ডাকে বলি লাব্বাইক, আল্লাহু আকবার বলে না। আপনারা আরো আসতে করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহকে আবার বলে, আল্লাহ, যদি তোমাকে কোন জাহেদ বান্দা যে দুনিয়া থেকে হাত উঠায় ফেলছে, এমন কোন বান্দা যদি তোমার ডাক দেয়, আল্লাহ তুমি তার ডাকে কি বলো? মূসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলে, আকুলু লাব্বাইক, আমি তার ব্যাপারে বলি, বান্দারে আমি হাজির আছি, হাজির আছি, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আবার বললেন, আল্লাহ, যদি তোমাকে কোনো রোজাদার বান্দা যে তোমার জন্য সারাদিন পিপাসা আর ক্ষুধা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ এমন একটা বান্দা যদি তোমার ডাক দেয়, তুমি তার ডাকে কি বলো? আল্লাহ বলে, আকুলু লাব্বাইক, আমি আমার ওই বান্দার ক্ষেত্রেও বলি, বান্দারে আমি হাজির আছি, তোর কি লাগবে বলো, সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দেয়, বলে, আল্লাহ, নেককার বান্দা তোমার ডাক দিলে
তুমি তার ডাকে একবার সাড়া দিয়ে বলো লাব্বাইক। তোমাকে যদি কোনো জাহিদ তারিকুদ দুনিয়া যদি ডাক দেয়, তুমি তার ডাকে সাড়া দিয়ে হাজির বলো। আল্লাহ তোমাকে যদি রোজাদার বান্দা ডাকে, তার ডাকে সাড়া দিয়া তুমি লাব্বাইক বলো। কিন্তু তোমার কাছে জানতে চাই, নোয়াগাঁওয়ের যদি কোনো গুনাহগার বান্দা তোমার ডাক দেয়, যে জীবনে কোনোদিন নেক কাজ করে নাই, পশ্চিম দিকে কখনো সে তার কেল্লাটাকে নয়, 4 আঙ্গুল কপালটাকে কখনো সে সেজদা দেয় নাই, আল্লাহ তোমার নামের জিকির কখনো করে নাই, আল্লাহ তোমারে কখনো আল্লাহ বলে ডাকে নাই, ওগো মওলা তোমার নামের জিকির সে কখনো করে নাই, তোমারে চিনি নাই, এমন একটা বান্দা যদি তোমাকে ডাক দেয়, আল্লাহ গো তুমি তার ডাকে সাড়া দিবানি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ ভাই আপনাদের কি আশার বাণী শোনাইতেছি, গরম কোনো কথা না, আশার বাণী শোনাইতেছি ভাই। আমরা যারা গুনাহগার ভয় নাই, কারণ আমার একজন গাফফার আছে, তার নাম কি? আর যারা বলেন তিনি কে? আমাদের গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চাইতে বড়। আপনার আমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার মওলার মাগফিরাত তার চাইতেও বড়, তার চাইতেও বড়। ভয় নাই, ভয় নাই। পয়গম্বর মুসা আল্লাহকে ডাইকা বলে, ওগো আল্লাহ গুনাহগার ডাকলে কি তুমি সাড়া দিবানি? আল্লাহ বলে, মুসা রে, আমাকে যদি আমার কোনো গুনাহগার বান্দা যদি আমাকে চিনা ফেলে আর আমারে ডাইকা বলে, আল্লাহ গুনাহ করছিলাম, পাপ করছিলাম, অন্যায় করছিলাম রে মওলা, আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন তোমার থেকে পৃথক হব না, এমন ভাবে যদি কোনো আমার গুনাহগার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, মুসা রে আমি তার ডাকে একবার সাড়া দেই না রে মুসা, আমি তার ডাকে 3 বার বলি লাব্বাইক 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 আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গুনাহগার বান্দার ডাকে একবার সাড়া দেয় না, 3 বার দেয়। মুসা পয়গম্বর আবার প্রশ্ন করে, আল্লাহ নেককার বান্দা যে তোমার সেজদা দেয়, তার ডাকে একবার সাড়া দাও। তারিকুদ দুনিয়া, যে দুনিয়ার সঙ্গে কোনো তাওয়াল্লুক নাই, রিলেশন নাই, তার ডাকে তুমি একবার সাড়া দাও। আল্লাহ রোজাদারের ডাকে তুমি একবার সাড়া দাও। কিন্তু গুনাহগার বান্দা তোমারে একবার ডাক দিলে তুমি কেন গো 3 বার সাড়া দাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে কুল্লুম মিনহা হাউলাই ইয়াতাওয়াক্কালু আলা আমালি ওয়াল আসি ইয়াতাওয়াক্কালু আলা রাহমাতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, যে ব্যক্তি নেকামল করেছে, রোজাদার নেককার নামাজিরা, তারা আমি আল্লাহর কাছে মাগফিরাতের জন্য একটা সবব তারা দাঁড় করায়, যে আমার নেকামল আছে, আমার রোজা আছে, আমার নামাজ আছে, আমার সদকা আছে, আমার দান খায়রাত আছে। কিন্তু আমার গুনাহগার বান্দাটা এমন বান্দা যার আখিরাতের টুকরির ভিতরে নেক নাই, তার কেবলমাত্র বর্ষা করার একটা মাত্র জায়গা হলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে যখন ডাক দেয়, আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দিই, কে আমার ওই বান্দাটা কোথায় যাবে? তার তো কেউ নাই, কেউ নাই। আর আমি আল্লাহ ডাক দিয়া বলেছি, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার কোন বান্দা যদি আমার প্রতি তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, উম্মতিরা রে, গুনাহ কইরা যদি আল্লাহরে ডাক দেস, সারা জীবন গুনাহ করছিলে, পাপ করছিলে, যদি একবার যদি গুনাহগার কোনো বান্দা আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ তার ডাকে কত খুশি হয়ে যায়। নবী আলাইহিস সালাম উদাহরণ দিয়া বলতেছে, আল্লাহর নবী বলে, উম্মত
এক লোকে উটের উপর সওয়ার হইয়া উটের উপরে তার খাদ্য মাকুলাত, তার খাদ্য দ্রব্যগুলো, তার পানীয় বস্তুগুলো রাখছে। উটটা হলো তার একমাত্র বাহন, আবার উটের উপরে তার সকল জিনিস, তার জীবন। উটটাকে নিয়ে সেই মরুভূমিতে হাঁটতেছে মধ্যখানে যাওয়ার পরে বিরতি নিয়ে সে যখন ঘুমাইছে, উটটাকে তার পাশে রাখার পরে হঠাৎ করে দেখে উটটা নাই। যখন সে ঘুম থেকে দেখলো, আপনারা এখন মনে করেন লোকটা কত বিপদে পড়ছে, কারণ উটটার উপরে তার খাবার, উটটার উপরে তার প্রাণীয় বস্তু, উটটাই কেবলমাত্র তার গন্তব্যে যাওয়ার জায়গা। যদি এখন উট না পাওয়া যায়, তাহলে একমাত্র সুনিশ্চিত বিষয় হলো লোকটা কিছুক্ষণ পরে মারা যাবে। আল্লাহর নবী বলে ওই লোকটা কতটুকু পেরেশান হয়ে যাবে। আল্লাহর রাসূল বলে অতিরিক্ত পেরেশানি হয়ে আমার বান্দাটা ময়দানে মরুভূমিতে ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে আমার বান্দাটা হঠাৎ করে তাকায় দেখে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার হারানো দল্লা উটটা তার চোখের সামনে। আল্লাহর নবী বলে উম্মতের আরে উট হারায় ফেলছিল, যে উটটা তার কেবলমাত্র জান ছিল, ওই উটটা যদি পায়ালায় সে কেমন খুশি হয়ে যাবে। নবী বলেন ওই উট হারানেওয়ালা উটটাকে খুঁজে পাইলে যতখানি খুশি হয়ে যায়, আমার আল্লাহ গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, গুনাহগার বান্দাকে পাইয়াও আমার আল্লাহ এর চাইতে খুশি হয়ে যায়। মুসলমান বাবারা, ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল বলেন ওমিনাল আকিবিল ওয়ালাদ, এক লোকে বিবাহ করছে, 20 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। কত বছর হয়েছে? 20 বছর। আচ্ছা বলুন তো, যার 20 বছর হয়ে গেছে বাচ্চা হয় না, 20 বছর পরে হঠাৎ করে মনে করেন যে একটা বাচ্চার সম্ভাবনা দেখা দিয়েছে, 10 মাস পরে আবার বাচ্চারও মনে করেন ডেলিভারি হয়েছে, এই মানুষটা তার সন্তানকে পাইয়া কতখানি খুশি হবে? আমার কথা বুঝিনি আপনারা? কতখানি খুশি হবে? খুশির কোনো সীমানা আছে? ও নাচি নিলে ডুল লাগতো না, এমনি নাচবো আনন্দে। যেহেতু 20টা বছর পর্যন্ত অপেক্ষা ছিলাম একটা সন্তানের চেহারা দেখুন, আল্লাহ আমাকে একটা সন্তান দিছি। ওই লোকটা তার সন্তান পাইয়া যতখানি খুশি হয়ে যায়, যে বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার আল্লাহকে ছেড়ে না, আল্লাহর জিকির আজকার করে না, ওই বান্দাগুলো যখন নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যখন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ ওই বান্দাকে পাইয়া তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এতখানি খুশি হয়। এজন্য শর্ত হল আমরা গুনাহগার, আমাদের গুনাহের অভাব নাই, গুনাহের আসবাবের অভাব নাই, কিন্তু আমাদের শর্ত হলো আমাদের একটা তওবা করতে হবে। তওবা, আমার আল্লাহ বলে, আমার রাসূল বলে, কেউ যদি তওবায় নাসুহ করতে পারে, যদি নিজের উপর, নিজের গুনাহের উপর যদি লজ্জিত হতে পারে যে আমি আর কখনো গুনাহ করব না, আমি আর কখনো পাপ করব না, আল্লাহর কাছে যদি খালেস ভাবে একটা কান্না দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা খালেস কান্না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দাটাকে মাফ করে শুধু দিবেন না। আমার নবী বলে আত্তাইবু মিনাজ্জাম কামাল্লা জামবালা, কেউ যখন তওবা করে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলে বান্দারে শুধু গুনাহ মাফ করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর গুনাহের জায়গাটাকে নেক দিয়া আমি আল্লাহ ভরাট করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বলে ফামান তাবা তাওবাতান নাসুহা, আল্লাহর কোন বান্দা যখন তওবায়ে নাসুহ করে, আবার করার পরে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে শর্মিন্দা হবে, আল্লাহকে যদি ডাক দে বলে আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর গুনাহ করব না, নবীজি বলেন আনসাল্লাহু হাফিজাইহি ওয়া জাওয়ারিহু ওয়া বিকাল আরদি কুল্লাহা খাতায়াহু ওয়া যুনুবা, আল্লাহ তাআলা তার গুনাহকে শুধু মাফ করে না, বলে তার ডানের ফেরেশতা, বামের ফেরেশতা যারা গুনাহ লেখছিল আল্লাহ তাআলা তাদেরকে ভুলাইয়া দেয়।
বলে যেই জায়গাতে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা গুনাহ করছিল জমিনটাকে আল্লাহ তাআলা বুলায়া দেয়। ও জাওয়ারিহাহু বান্দার যে অঙ্গ পতঙ্গ দিয়া গুনাহ করছিল অঙ্গ পতঙ্গগুলোকে পর্যন্ত বুলায়া দেয়। আল্লাহ তাআলা তাকে মাফের ঘোষণা দিয়ে দেয়। সরকারে দু আলম নবী আল্লাহর নবী ঘটনা বর্ণনা করেছে, কেউ যদি তওবায়ে নাসুহ করতে পারে, সারা জীবন ভর গুনাহ করছে, পাপ করার পরে যদি আল্লাহর কাছে কাঁদতে পারে, আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর বয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর বয়ে যদি ফালাইতে পারে, তাহলে আল্লাহ তাকে মাফ ঘোষণা দিবেন। আল্লাহ রসুল বুখারী মুসলিমের হাদিস আছে, আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী হাদিস বর্ণনা করে বনি ইসরায়েলের একটা লোক ৯৯টা খুন করার পরে তার ভিতরে আল্লাহর আদালতে দাঁড়াইবার ভয় জাগছে। ৯৯টা খুন করার পরে একজনের কাছে যাওয়ার পরে বলে, ভাই রে গুনাহ করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবো কিনা? বলে হ্যাঁ, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। রাগান্বিত হয়ে ওই লোকটাকে মেরে সে ১০০ পুরা করছে। ১০০ পুরা করার পরে তার ভিতরে আমার বই জাগছে, হাই রে আল্লাহর দরবারে আমি গুনাহ নিয়ে দাঁড়াইতে চাই না, আমার মওলার দরবারে গুনাহ নিয়ে দাঁড়াইতে চাই না, আমি পাক সাবু হয়ে দাঁড়াতে চাই। নিজের কলবের ভিতরে জখম লাগছে, দৌড়ায়া একজন আলেমের কাছে গেছে, বাবা ওগো বাবা আমি গুনাহ করছি ৯৯টা গুনাহের উপরে একটা পুরো করে ১০০টা পূর্ণ করলাম, এরপরে আমার দিলের ভিতরে ভয়, আমি আমার আল্লাহর কাছে গুনাহ নিয়ে দাঁড়াবো না। আল্লাহ কি আমার গুনাহ মাফ করবো নি? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবো নি? আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলে, আলেম লোকটা তাকে পরামর্শ দিলেন, তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, তবে তোমার তওবা হলো তুমি যে এলাকাতে থাকো ওই এলাকা ছেড়ে নেককার মুহসিনিনদের এলাকাতে চলে যাও। আল্লাহর বান্দাকে বলতে দেরি হয়েছে, ১০০ গুনাহের আসামিটা আল্লাহ তাআলার জন্য পাগল হইয়া আল্লাহর কাছে পাক আর সাফ হইয়া দাঁড়াতে চায়। দেরি করে নাই, দৌড়াতে দৌড়াতে মুহসিনিনদের এলাকাতে রওনা হয়েছে। এমনিতে আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল পাঠিয়ে দিছে। আল্লাহ রসুল বলে যখন ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে ২ দল ফেরেশতা হয়ে গেছে। জান্নাতি ফেরেশতারা বলে সে জান্নাতি, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলে ১০০টা খুন করছে, সে আবার জান্নাতে কেমন হয়, জাহান্নামে তারে নিয়ে যাব। আমার মালিক পরিশেষে যে কথাটা, আমার মালিক ওই গুনাহগার বান্দাটাকেও তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিছি। আর ১০০ খুনের যে বদলা আল্লাহ নিজের জিম্মা নিয়ে গিয়ে আল্লাহ বলে, আমার কাছে তওবা করার কারণে আমি আমার বান্দাটাকে মাফ করে দিলাম, আমি আমার বান্দাটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে যে কথাটুকু আমি বলতে চাইতেছি সেটা হলো, গুনাহ থেকে আমরা তো গুনাহগার নিশ্চিত। আল ইনসান লা ইয়াখলু আনিল মাসিয়া, মানুষ গুনাহ থেকে মুক্ত না, কিন্তু গুনাহ থেকে মুক্ত না হওয়াটা এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। কিন্তু গুনাহের উপর অটল থাকা, অবিচল থাকাটা